হে আল্লাহ, আমাকে শক্তি দাও। ছোট গ্রাম, কাঁচা রাস্তা, ভোরের কুয়াশা। 10 বছরের ছেলে আরিফ, হাতে পুরনো স্কুল ব্যাগ, ছেঁড়া জুতো। সব শিশুর স্বপ্ন থাকে, কিন্তু সবার স্বপ্নের পথ একরকম হয় না। আরিফ স্কুলের দিকে হাঁটছে, পাশ দিয়ে বাইসাইকেলে ধনী ছেলেরা হাসতে হাসতে চলে যায়। একজন বলল, এই গরিব, তুই ডাক্তার হবি নাকি? সবাই হাসে। আরিফ চুপ করে থাকে, কিন্তু চোখে জল। ছোট টিনের ঘরে আরিফের মা সেলাই মেশিনে কাপড় সেলাই করছে। আরিফ, মা, আমি কি বড় হয়ে ডাক্তার হতে পারবো? মা কাজ থামিয়ে হাসে। হ্যাঁ রে, যদি তুই হাল না ছাড়িস। বিশ্বাসী প্রথম শক্তি। বিদ্যুৎ নেই, কেরোসিন বাতি। আরিফ বই পড়ে, চোখে ঘুম। হঠাৎ বাতি নিভে যায়, চারপাশ অন্ধকার। আরিফ ধীরে বলল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও। যেখানে আলো নেই, সেখানেই স্বপ্ন সবচেয়ে জোরে জ্বলে। স্কুলে শিক্ষক বলছেন, কাল ফি না আনলে পরীক্ষা দিতে পারবে না। আরিফ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা ফিসফিস করে। ওর দ্বারা কিছু হবে না। বাড়ি ফিরে আরিফ কাঁদে। মা, আমি পড়াশোনা ছাড়বো। মা শক্ত করে জড়িয়ে ধরে। না, স্বপ্ন ছাড়লে আমরা হেরে যাব। স্কুলের মাঠে এক ভদ্র ডাক্তার ক্যাম্প বসিয়েছে। ডাক্তার আরিফের চোখে আগ্রহ দেখে জিজ্ঞেস করে, তুমি কি হতে চাও? আরিফ কাপা গলায়। ডাক্তার। ডাক্তার হাসে। এই নাও বই, পড়ো, আমি পাশে আছি। একজন বিশ্বাসী মানুষ জীবন বদলে দিতে পারে। আরিফ ভোরে পড়ছে, মা রাতে সেলাই করছে। দিন যায়, বছর যায়, স্বপ্ন একদিনে পূরণ হয় না। প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে। কলেজ হলে বোর্ডে লেখা, আরিফ প্রথম স্থান। মা ভিড়ের মাঝে কাঁদছে। আরিফ দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। মায়ের চোখের জলই সবচেয়ে বড় পুরস্কার। বড় ডাক্তার আরিফ গ্রামে ফ্রি চিকিৎসা দিচ্ছে। একটা ছোট ছেলে জিজ্ঞেস করে, ভাইয়া, আমিও পারবো? আরিফ হাসে। অবশ্যই, স্বপ্ন দেখিস আর থামিস না। স্বপ্ন গরিব হয় না, সুযোগটাই দেরি করে। এই গল্প যদি একজনকেও লড়তে শেখায়, তবেই গল্পটা সফল।